নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। বহুদিন পর সিপিএমের মানবতাবাদী দরদি মুখের দেখা মিলল, যখন বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছিল, যখন তাদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, মা বোনেদের সম্ভ্রমহানি করছিল, তখন তাদের দেখা যায়নি। সামাজিক মাধ্যমে শোরগোল হলেও তারা মুখ খোলেনি, কিন্তু এবার তারা মুখ খুলল বহুদিন পর। না, বাংলাদেশের জন্য নয়, প্যালেস্টাইনের জন্যে। ফিলিস্তিনিদের উপরে কেন ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানালো সিপিএম। এবার তামিলনাড়ুতে মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেসে একখণ্ড প্যালেস্টাইন উঠে এসেছিল। সিপিএমের সমস্ত নেতারা প্যালেস্টাইনিদের যে জাতীয় পোশাক, সেই কেফিয়া পরেছিলেন। কেফিয়া কি? কেফিয়া হচ্ছে এক ধরনের স্কার্ফ, যেটা ভাঁজ করে ভি আকৃতির পিঠের দিকে ঝুলিয়ে সামনের দিকে এনে রাখা হয়। এটা পরেন হচ্ছে বেদুইনরা মরুভূমিতে। তারা ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এইটা ব্যবহার করেন। আর ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাত এটা সবসময় পরতেন। বর্তমানে এটা ফিলিস্তিনিদের জাতীয় পোশাকের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো এই কেফিয়া পরে সিপিএম নেতারা বোঝাতে চাইলেন যে তারা ফিলিস্তিনিদের পাশে, এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা প্রস্তাবও গ্রহণ করলেন। অথচ যখন এই প্যালেস্টাইন থেকে হামাস জঙ্গিরা ইসরায়েলের উপরে হামলা চালায়, যখন তাদের কনসার্ট হলে গিয়ে নৃশংসভাবে মানুষকে হত্যা করে, নারী পুরুষ শিশুদের হত্যা করল, যখন তাদের পণবন্দি করে নিয়ে গেল, বা ইসরায়েলের উপর ৭,০০০ রকেট হামলা করলো, তখন কিন্তু এরা কোনো প্রতিবাদ করেনি। এদের প্রতিবাদ শুধু ফিলিস্তিনিদের জন্য, ইসরায়েলিদের জন্য এদের কোনো দরদ নেই। তাদের যখন মেরে ফেলা হয় তখন তাদের দরদ হয় না। এবারও যখন হামাস জঙ্গিরা ইসরায়েলের উপরে রকেট হামলা করলো, তার পাল্টা ইসরায়েল হামলা চালিয়েছিল গাজা ভূখণ্ডে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আর তারপরেই সিপিএমের এই প্রতিক্রিয়া। আসলে টোটালটাই ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্যেই কাশ্মীরে যখন হিন্দু পণ্ডিতদের হত্যা করা হতো, যখন মা বোনেদের ইজ্জত লুট করা হতো, তখন এরা মুখ খুলত না। জঙ্গিদের আক্রমণে যখন নিরীহ মানুষ মারা যেত, তখন এরা মুখ খুলত না। কিন্তু সেনাবাহিনীর আক্রমণে কোনো জঙ্গি মারা গেলেই এরা পাল্টা পথে নামতো, জঙ্গির মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে। বাংলাদেশেও একই, সেখানেও ভোট ব্যাংকের রাজনীতি। কিভাবে? কারণ গোটা মুসলিম সমাজ এক সুতোয় বাঁধা। কোথাও মুসলিমরা বিপদে পড়লে বা তাদের উপর আক্রমণ হলে গোটা মুসলিম সমাজ এককাট্টা হয়ে প্রতিবাদ করে। ভারতবর্ষে সেই রকম ফিলিস্তিনিদের পক্ষে অনেক মিছিল মিটিং করেছে মুসলমান সমাজ। তাই ভোট ব্যাংকের রাজনীতির জন্যেই সিপিএম এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো। কিন্তু বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের ক্ষেত্রে কেন দাঁড়ালো না? কারণ হিন্দুরা সংগঠিত নয়, তারা একযোগে ভোট দেয় না, তাই তাদের পাশে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আসলে সিপিএমের এই মানবতাবাদী মুখ ক্ষেত্র বিশেষে দেখা যায়। হিন্দুরা যখন জোট বাঁধবে, হিন্দুরা যেদিন একযোগে ভোট দিতে শিখবে, সেদিন হয়তো দেখা যাবে এই বিমান বসুই নামাবলী গায়ে দিয়ে প্রেস কনফারেন্স করছে। নমস্কার।